হ্যালো এভরিওয়ান, সো তোমাদের জন্য সরলরেখার 3E অনুশীলনীর নিয়ে আসলাম ঢাল নির্ণয়ের যত সূত্র, অর্থাৎ ঢাল নির্ণয়ের জন্য আমাদের যে কয় টাইপের সূত্র আছে সবগুলো আজকে ভিডিওতে আমরা জানবো। সো ঢালকে আমরা প্রকাশ করি কি ধারা? এম ধারা। ঢালকে কি ধারা প্রকাশ করা হয়? এম ধারা। এই এম ইকুয়ালস টু আমরা জানি কি? এম ইকুয়ালস টু আমরা তিনটা জিনিস জানি। ধরো তোমার কাছে একটা সরলরেখা দেয়া আছে, সরলরেখার দুইটা বিন্দু দেয়া আছে। দুইটা বিন্দু কি? x1 y1 আর কি দেয়া আছে? x2 y2। এখন এই সরলরেখা তুমি ঢাল কিভাবে নির্ণয় করবা? এই সরলরেখার ঢাল নির্ণয় করার সূত্র খুবই ইজি। m ইকুয়ালস টু কি হবে বলো তো? y2 মাইনাস y1 তারপর কি x2 মাইনাস x1। এখন অনেক জায়গায় আবার দেখবা এইভাবে লেখা কি তোমার y1 মাইনাস y2 x1 মাইনাস x2। কথা হচ্ছে দুইটাই সঠিক, দুটোটাই সঠিক। তবে এই ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সিকোয়েন্স। তুমি যদি আগে y2 লেখো, এখানে x2 আগে লিখতে হবে। এখানে যদি y1 আগে লেখো, এখানে x1 আগে লিখতে হবে। সো এই বিষয়টা তোমরা খেয়াল রাখবা। তারপর হচ্ছে আমাদের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে m ইকুয়ালস টু tan থিটা। m ইকুয়ালস টু কি? tan থিটা। দেখো এখানে থিটাটা কি মিন করে? থিটাটা হচ্ছে এই যে x অক্ষের সাথে, এই x অক্ষের সাথে উৎপন্নকারী কোণ। থিটাটা কি? x অক্ষের ধনাত্মক দিক থেকে উৎপন্নকারী কোণটাই হচ্ছে কি? থিটা। বুঝতে পারছো? আশা করি ক্লিয়ার। তারপর 3 নাম্বার যে সূত্র আমাদের ঢাল নির্ণয়ের, যে 3 নাম্বার সূত্র, সেটা হচ্ছে দেখো আমাদের মাঝে মাঝে এরকম সমীকরণ থাকে, সেটা হচ্ছে যে কি ax by c 0। এখন তুমি এখান থেকে হচ্ছে যে দেখো তুমি দুই ভাবে ঢাল নির্ণয় করতে পারবে। একটা ডাইরেক্ট সূত্র আছে, সেটা হচ্ছে m ইকুয়ালস টু কি? মাইনাস a বাই b। এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র, মাইনাস a বাই b। তুমি আরেক ভাবে করতে পারো। কি করতে পারো? দেখো আমাদের একটা সূত্র আছে না, y ইকুয়ালস টু mx প্লাস c। তুমি এই ফরম্যাটে নিয়ে যেতে পারো। এখানে কি mটা কি ঢাল নির্দেশ করে, তো তুমি এটাকে ওই ফরম্যাটে নিয়ে যাও, দেখো কি আসে। আমরা এই পাশে by রাখলাম, তাহলে কি হয়? মাইনাস ax মাইনাস c। এবার y কে এখানে রাখলাম, তাহলে কি হয়? মাইনাস a বাই y, তারপর হচ্ছে x মাইনাস c বাই কি হয়? b হয়। এটাই তো হয়। তাহলে এটা y ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি? মাইনাস a বাই y x প্লাস হচ্ছে মাইনাস, প্লাস হচ্ছে কি তোমার হচ্ছে যে এখানে c রাখলাম, c এর সাথে হচ্ছে যে মাইনাস 1 বাই b। অনেক ভাবেই তুমি এটা রাখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো এখানে m টা কি? এটা কি? এটা কি m নির্দেশ করে না? এটা m নির্দেশ করে না, এটা হচ্ছে এটা b, সরি এটা হচ্ছে b। ওকে, এই b আমরা এই পাশে ভাগ করে দিয়েছি, তাহলে এটা হচ্ছে মাইনাস a বাই b। তাহলে আমরা এইভাবেও আমাদের সমীকরণ, ধরো 5x 6y ইকুয়ালস টু 5, তো এটা ঢাল আমরা এইভাবে গিয়েও করতে পারি, অথবা মুখস্থ বসাই দিতে পারি। এটা ঢাল হচ্ছে কি? মাইনাস 5/6। মানে দেখে সমীকরণ দেখেই তুমি ঢাল নির্ণয় করে ফেলতে পারবা। সো এইভাবে হচ্ছে আমরা 3 ভাবে 4 ভাবে হচ্ছে যে কি ঢাল নির্ণয় করতে পারি সরলরেখার 3E এর ভিতরে। মানে এটা সব জায়গায় অ্যাপ্লিকেবল, মানে 3E এ হচ্ছে স্পেশালি তোমাদের হচ্ছে ঢাল নির্ণয়ের ম্যাথগুলো আছে। তো তোমরা হচ্ছে যে ওই অর্থাৎ এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করে, এই ফর্মুলাসগুলো অ্যাপ্লাই করে তোমরা হচ্ছে ঢাল নির্ণয় করে ফেলতে পারবা। সো আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, কমেন্ট করবা, শেয়ার করবা। ধন্যবাদ।